তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত, আহত কয়েক হাজার, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত হবে প্রায় ১.৫ কোটি মানুষ, বিশ্বব্যাংকের সতর্কতা, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। ঋণপত্রের জটিলতা কেটে যাওয়ায় রমজানে পণ্য সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিরিয়া সংলগ্ন তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। ভূমিকম্পের গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার, তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে ২৪.১ কিলোমিটার। বিবিসির বলছে রাজধানী আঙ্কারা এবং অন্যান্য শহরেও কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘর থেকে দ্রুত বের হয়ে পথে নেমে যায় অধিবাসীরা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আগামী ২৫ বছরে দেশের ১,৩৩,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী ২১০০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এতে আর্থসামাজিক ক্ষতি দাঁড়াবে মোট জিডিপির ২%। এছাড়া দেশ জুড়ে বাড়বে দরিদ্র মানুষের সংখ্যা। বিস্তারিত আশরাফ শুভ রিপোর্টে। উন্নত বিশ্বের দেশগুলোর জীবাশ্ম জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহার এবং লাগামহীন কার্বন নিঃসরণের কারণে প্রতিনিয়ত বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, যার মূল্য চুকাতে হচ্ছে পুরো বিশ্বকে। তবে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলো। ঝুঁকিপূর্ণ এসব দেশের তালিকায় উপরের দিকেই রয়েছে বাংলাদেশের নাম। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, বর্তমান অবস্থা বহাল থাকলে ২১০০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এতে বাড়বে বন্যা, ঘূর্ণিঝড়, ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। ফলে আগামী ২৫ বছরের মধ্যেই দেশের ১,৩৩,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এমনটা হলে ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের দেশে পরিণত হবে বাংলাদেশ। এছাড়া উপকূলীয় অঞ্চলের প্রাণী ও জীববৈচিত্র্যে এর বিরূপ প্রভাব পড়বে। এই অবস্থায় একদিকে যেমন দেশে বাড়বে দারিদ্র্যের হার, অন্যদিকে বাধাগ্রস্ত হবে দারিদ্র্য বিমোচন কার্যক্রম। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এতে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষতি দাঁড়াবে মোট জিডিপির ২%। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ধনী দেশগুলোর ক্ষতিপূরণ না দেয়ায় ভবিষ্যতে ক্ষতি সামাল দিতে বিপাকে পড়বে বাংলাদেশের মতো অসংখ্য দেশ। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা আরো বাড়ানোর তাগিদ বিশ্বব্যাংকের। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। আসন্ন রমজানে ছোলা, ডাল, ভোজ্য তেল, চিনি, খেজুর সহ কয়েক শ্রেণীর পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে থাকবে বলে প্রত্যাশা চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীদের। এবার ডলার সংকটে আগেভাগে ঋণপত্র খোলা নিয়ে জটিলতা থাকলেও সেটা এখন কেটে গেছে। এই মুহূর্তে দাম বাড়তি থাকলেও রমজানের সহনীয় হবে বলে আশা তাদের। ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। ইফতারের অন্যতম উপকরণ হচ্ছে ছোলা। দেশে বছরে ছোলার চাহিদা প্রায় ৩.৫ লাখ টন। রমজানে প্রয়োজন হয় ১ লাখ টনের বেশি। এই পণ্যটি আমদানি হচ্ছে অস্ট্রেলিয়া, তানজানিয়া ও ভারত থেকে। ছোলার পাশাপাশি রমজানে মসুরের চাহিদা দ্বিগুণ বেড়ে ১ লাখ টনে উন্নীত হয়। একইভাবে খেজুরের সরবরাহ বাড়বে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ছোলা আশা করি এবার রমজানে সংকট হবে না,
কিছু মাল গোডাউনে উঠতেছে আর আসার পথে আছে কিছু মাল। তানজানিয়া থেকে কিছু পরিমাণ ছোলা ঢুকছে এবারে, আর অস্ট্রেলিয়া ছোলা আছে অ্যাভেলেবেল, আর ইন্ডিয়া থেকে কিছু ছোলা ঢুকছে। তবে দামটা একটু বেশি অন্যান্য বছরের তুলনায়। যে পরিমাণে এখন এলসি হচ্ছে ওই পরিমাণে কিন্তু চাহিদার অনুযায়ী দিতে পারতেছে না, কারণ আপনার ডলার, শিপিং, কস্টিং সব কিছু মিলিয়া, এবং যে ডলারের কারণে অনেক শিপ বর্তমানে আপনারা নিজেরাও দেখতেছেন জটে পড়ে আছে। খেজুরের দাম বাড়তি গত বছরের তুলনায় এবছর প্রায় 10-15% বাড়তি, প্রায় একটার পিছনে অনেক টাকা বেড়ে গেছে খেজুর। ওই কারণে গিয়ে এখন ডলার সংকটের কারণে দামটা বাড়তি। আপাতত ভোজ্য তেলের কোনো সংকট নেই। আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমে যাওয়ায় রমজানের চাহিদার তুলনায় 30-40% বেশি আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আসন্ন রমজানের যে চাহিদা আমাদের পাইকারি বাজারে এবং আমাদের আমদানিকারকের কাছে পর্যাপ্ত মাল বাংলাদেশে বিরাজ করছে, এবং আন্তর্জাতিক বাজার কম থাকার কারণে ইনশাল্লাহ আসন্ন রমজানে তেলের কোনো সংকট থাকবে না। রমজানে প্রতিটি পণ্যের আমদানি ও সরবরাহ ধীরে ধীরে বাড়লেও চিনি নিয়ে চিন্তা কাটছে না। ভোজ্য তেলের ব্যাপারে আমার মনে হয় খুব একটা ক্রাইসিস হবে না, কিন্তু চিনি যেটা যদি শিথিল হয় তারপরে কিন্তু চিনির ক্রাইসিস থেকে যায়, কারণ এখনও বর্তমানে এখনও ওই অনেক মিলে আপনার গ্যাসের জন্য মাল প্রোডাকশন দিতে পারতেছে না, ডেলিভারি সরবরাহ করতে না পারে, তাহলে চিনির চাহিদা কিন্তু বেড়ে যাবে, এবং চিনি বাজার কী হয় এটা বলা যায় না। বিশ্ববাজারে ভোজ্য তেল, চিনি এবং ছোলা সহ বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম ক্রয়াদেশের চেয়েও নিচে নেমে এসেছে। তা সত্ত্বেও দেশের বাজারে তার প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ঋণপত্র জটিলতার কারণে আমদানি কম হওয়ায় দাম কমছে না। তবে জানুয়ারি থেকে ঋণপত্র খোলার অনুমতি পাচ্ছেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কয়েকদিন বিরতির পর উত্তরাঞ্চলের কয়েক জেলা সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ। উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় শীতে বেড়েছে দুর্ভোগ। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে তীব্র শীতের সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ না থাকায় দিনভর শীত অনুভূত হচ্ছে। রাজধানীতেও শীতের অনুভূতি আরও 2-1 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিপদে পড়ে গেছি, কিছু দেখতে পাচ্ছি না, হেডলাইট জ্বালিয়ে চলছি এবং আমার পুরো শরীর মানে কুয়াশায় ভিজে গেছে, হাত ভিজে গেছে, কোকড়া হয়ে যাচ্ছে। রাস্তায় বের হয়েছি, হঠাৎ করে দেখি যে পুরো অন্ধকার কুয়াশায় ভরে গেছে। এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত, আহত কয়েক হাজার, ব্যাপক ক্ষয়ক্ষতির প্রত্যাশা। জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত হবে প্রায় 1.5 কোটি মানুষ, বিশ্বব্যাংকের সতর্কতা, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। ঋণপত্রের জটিলতা কেটে যাওয়ায় রমজানে পণ্য সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকার প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।